নমস্কার দাদা, দাদা দিদি ভাইরা নমস্কার। আমার একটা বক্তব্য ছিল, আমরা যারা প্রতিবন্ধী রয়েছি, সমাজের অবহেলিত একটা জীব মনে হয় আমাদের কাছে। কারণ এই কথাটা অনেক কষ্টে বলছি। সব নেতা মন্ত্রী সবাই বলে যে আমরা সমাজ পরিবর্তন করতে চাইছি, সমাজের উন্নত ঘটাতে চাইছি, কিন্তু আমাদের মতন দেশে কি রাজ্যে কি পাড়ায় পাড়ায় কত প্রতিবন্ধী আছে। আমরা কি তার একটা অংশ নয়? তার থেকে কি বিচ্ছিন্ন অংশ? আজকে দেখুন আপনারা, লক্ষ্মীর ভান্ডার 500 থেকে আজকে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা হয়ে গেল। আমরা আগে 1000 পেতাম, সরকার প্রথম ঘোষণা করলো 2000 করে দেবেন, সেটা বাজেটে বললো 500 টাকা বাড়ানো হলো, 1500 হলো, কিন্তু তবু 2-3 মাস থেকে কোনো ভাতা এখনো ঢোকেনি। আর যেসব মন্ত্রী নেতারা আছে, আপনারা একটু বলতে পারবেন যে কোন নেতা দুস্থ লোকের কাছে গিয়ে খোঁজ নিয়ে বলেছেন যে ভাই তোমার কি কি প্রবলেম আছে আমাদের বলো, আমরা সেটা সহযোগিতা করব? কেউ খোঁজ নেয় না। কিন্তু আমাদের দেশের মিডিয়াও দেখুন, একটা নেতা মন্ত্রী যখন একটা অফিসে ঢুকছে, বেরাচ্ছে, কি গাড়ি নিয়ে যাচ্ছে, তাদের পিছনে পিছনে শয়ে শয়ে মিডিয়া। কিন্তু আমাদের মতন এরকম বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম প্রতিবন্ধীরা কি হয়তো আরো দুস্থ লোকেরা আছে, কেউ খোঁজ নেওয়ার বালাই নেই। আমরা সেই নিচে নিস্তরেই রয়ে গেলাম। এদিকে সবাই মুখে ভাষণ দিচ্ছে, আমরা দেশের উন্নত ঘটাচ্ছি, আমরা দেশের এটা করছি, আমরা দেশের ওটা করছি, কিন্তু আমরাও তো তার একটা অংশ, আমরাও এই দেশের তো নাগরিক। কিন্তু সেটা সরকারের রুলের নিয়মে থাকা সত্ত্বেও আমাদের কাছে সেটা ঠিক মতন করে পৌঁছায় না। কারণ ওই সরকারের অনেক কিছু নিয়ম কারণ আছে, যেগুলো আমাদের অনেক প্রতিবন্ধী কি অনেক দুস্থ লোক পাড়ার ভিতরে যারা রয়েছে ওই দরজা অব্দি গিয়ে পৌঁছাতে পারে না। এটা কি সরকারের উচিত নয় যে কোনো আধিকারিককে তাদের কাছে গিয়ে পাঠিয়ে দিয়ে তাদের যে ডকুমেন্ট, তাদের যেটা প্রমাণ, তাদের যে